সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপবৃত্তি সংক্রান্ত আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, 2026 সালের ষষ্ঠ শ্রেণী এবং 2025-26 শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে উপবৃত্তির নির্ধারিত ফরমে উপবৃত্তির জন্য আবেদন সংগ্রহ সংক্রান্ত একটা চিঠি আজকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা 2026 সালে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, এছাড়া ক্ষেত্র বিশেষে নবম শ্রেণী, এই সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য সরকার থেকে কিন্তু ফরম অনলাইনে প্রকাশ করা হয়েছে। এটি মূলত উপবৃত্তির জন্য অগ্রিম তথ্য সংগ্রহ সংক্রান্ত একটা নির্দেশনা দিয়েছে। যেহেতু সামনে নির্বাচনের পরবর্তীতে হয়তো অনলাইনে এন্ট্রির নির্দেশনা আসবে, আপাতত আমাদের যে কাজটি করতে হবে, উপবৃত্তির ওয়েবসাইট থেকে উপবৃত্তি সংক্রান্ত এই চিঠিটি ডাউনলোড করতে হবে এবং সেখানে প্রদত্ত উপবৃত্তির ফরমটি শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে হবে। তো আপনাদের সাথে একটু বিস্তারিত আমি শেয়ার করছি, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরম, দেখতেই পাচ্ছেন, ষষ্ঠ, নবম বিশেষ ক্ষেত্রে এবং একাদশ শ্রেণীর জন্য। তো মোটামুটি গত বছরের উপবৃত্তির ফরম এবং এবছর উপবৃত্তির ফরম প্রায় একই, খুব একটা চেঞ্জ নেই। তবে কিছুটা আবার চেঞ্জ আছেও, সেটা হচ্ছে অন্যান্য বছর উপবৃত্তির ফরমে মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্ট ব্যবহারের বাধ্যবাধকতা ছিল, কিন্তু এই বছর থেকে 26 সাল থেকে সে বিধিনিষেধ কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি অনলাইনে এন্ট্রির ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হতো, অনেকের নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা ছিল। এইবার শিক্ষার্থীরা তারা যে কোনো ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, যে কোনো ব্যাংক, এছাড়া বেসরকারি যে কোনো ব্যাংক, এমনকি এজেন্ট ব্যাংকিং এও কিন্তু তারা অ্যাকাউন্ট খুলতে পারবে। এছাড়া মোবাইল ব্যাংকিংও আছে। অর্থাৎ এইবার শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে সেই হিসাব নম্বর ব্যবহারের কোনো নগদ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে একদম মোবাইল ব্যাংকিং যে কোনো ধরনের হিসাব এর তথ্য কিন্তু তারা দিতে পারবে। গত বছর আমরা যখন উপবৃত্তির তথ্যগুলো অনলাইনে এন্ট্রি করেছি বা এর আগে করেছি, দেখেছি যে ওই নগদ অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেকের উপবৃত্তির অর্থ কিন্তু শিক্ষার্থীরা পেত না, বঞ্চিত হতো। বারবার হয়তো টাকা কর্তৃপক্ষ পাঠাতো, কিন্তু সেগুলো বাউন্স হতো অথবা নট পেইড হতো। তো যার কারণে এবছর ব্যাংকিং সিস্টেমটাও দেওয়া আছে। আমরা একটা বছর শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের তথ্য দিয়েছিলাম। দেখেছি কোনো শিক্ষার্থী উপবৃত্তির অর্থ থেকে বঞ্চিত হয়নি বা কারোর টাকা অ্যাকাউন্টে আসেনি এমন কেউ বলেনি। সুতরাং যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো হয়, এটা অনেক নিরাপদ আমি মনে করি। এবার যেহেতু এই ধরনের বিধিনিষেধ নেই, আপনারা একদম নিশ্চিন্তে উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে বা উপবৃত্তির ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের একদম উন্মুক্ত করে দেবেন যে তোমরা যে কোনো ধরনের হিসাব, সেক্ষেত্রে তো উপবৃত্তির আবেদনকৃত শিক্ষার্থীদের পিতামাতার হিসাব হলেও চলবে, এছাড়া স্কুল ব্যাংকিং হিসাব হলেও চলবে। এছাড়া শিক্ষার্থীরা যদি এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে অভিভাবকের নামে, সেক্ষেত্রে সেগুলোও কিন্তু ব্যবহার করা যাবে। আপনারা এই চিঠি থেকে সেই উপবৃত্তির ফরমটি ভালো করে একটু পড়ে নেবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি হয়তো বলছি না, চুম্বক অংশটাই বলছি। আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার এই এন্ট্রি শুরু হবে কবে থেকে। চিঠিতে কিন্তু বলা আছে যে শিক্ষার্থীদের নিকট থেকে অগ্রিম তথ্য সংগ্রহ করা বিশেষ প্রয়োজন। এটা আপনারা শিক্ষার্থীদের মধ্যে ফরমটা বিতরণ করে দিবেন এবং ফরম পূরণের প্রয়োজনীয় যে তথ্য, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডির তথ্য, শ্রেণী সংক্রান্ত তথ্য, আর্থিক অবস্থা সংক্রান্ত তথ্য, হিসাব সংক্রান্ত তথ্য, এই তথ্যগুলো শিক্ষার্থীরা একদম সুন্দর করে পূর্ণ করে এটা প্রতিষ্ঠানে জমা দেবে।
সরকার যখন আপনাদের এন্ট্রির নির্দেশনা দিবে অনলাইনে তথ্য এন্ট্রির HSPMIS সফটওয়্যারে, তখন আপনারা এন্ট্রির কাজ শুরু করবেন। এটা হচ্ছে ব্যাপার। আর চিঠিটি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্কেও দেওয়া থাকবে। এছাড়া www.pmeat.gov.bd প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের নোটিশ বোর্ডেও এই চিঠিটি PDF ফাইল দেওয়া আছে। আপনারা সেখান থেকে নোটিশটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। ধন্যবাদ সবাইকে।